বলছি কি রান্না করবো বলো। কি রান্না করবে? আরে তোমার যা পছন্দ তাই রান্না করো। না না, আমার পছন্দের কেন রান্না করব? তুমি কি খাবে, কি খেতে ভালোবাসো তুমি বলো, আমি সেইটাই রান্না করবো। আরে আজ পর্যন্ত তোমাকে রান্না নিয়ে কিছু বলেছি? তুমি যেটাই রান্না করো সেটাই তো আমরা খেয়ে নিই, তাই না? তোমার পছন্দ মতো যা খুশি তুমি রান্না করো সেটাই খাবো, কোনো অসুবিধা নেই। না না, তুমি এইভাবে বলো না। দেখো, মানুষ পয়সা ইনকাম করে কি জন্য? অন্ন, বস্ত্র আর বাসস্থান, মানে থাকার জায়গা। তার মধ্যে মেন জিনিস হচ্ছে খাওয়া। তা খাওয়াটা যদি আমি তোমার বা ছেলের পছন্দের মতো যদি বানিয়ে দিতে না পারি, তাহলে ইনকাম করার মানে কি হলো? আর আমাকে তো এমনিই রান্না করতেই হবে। তোমার পছন্দ অনুযায়ী রান্না তুমি বলো, আমি করছি। তুমি কথাটা ঠিকই বলেছো যে আমরা রোজগার করি। হ্যাঁ, অন্নটাই হচ্ছে আমাদের মেন জিনিস। তা দেখো, আমি এটা চাই যে তুমি যা করবে সেটাই আমি খাবো, কারণ তুমি কোনো খারাপ কিছু করো না। তো আমি সেই জন্যই তোমাকে বলছি যে তুমি তোমার মতন যেটা খুশি তুমি বানাও, কোনো অসুবিধা নেই। দেখো, তুমি এত পরিশ্রম করে পয়সা ইনকাম করে নিয়ে আসছো, আমি যদি তোমার পছন্দ অনুযায়ী খাবার খাইয়ে তোমার মুখে হাসি ফোটাতে পারি, সেইটাই আমার কাছে অনেক। বুঝলাম তোমার ব্যাপারটা, আমি ঠিক আছে। দেখো, তুমি বাইরে পরিশ্রম করো দুটো পয়সা ইনকাম করার জন্য, আর আমি ঘরে পরিশ্রম করি তোমাদেরকে ভালো রাখার জন্য। ফটাফট বলো কি খাবে। আচ্ছা আচ্ছা, এবার আমি বুঝতে পারছি, বুঝলে যে আমি অফিসে থাকলে তুমি বারবার খালি আমাকে কেন ফোন করো, যে বাড়ি এসে ফিরে কি খাবে। হ্যাঁ, বারবার খবর নাও যে কি খেতে চাই আমি, এই জন্যই। হ্যাঁ, ঠিক ধরেছো, ওই জন্যই আমি ফোনটা করি। তুমি তো বাইরের খাবার খেতে পছন্দ করো না। আমি যদি তোমার পছন্দ মতো খাবার বাড়িতে তৈরি করে দিতে পারি, আমার খুব ভালো লাগে। তাহলে তুমি শুরু করে দাও তোমার সুপার রেসিপি, মাছের ঝোল আর তিলের বড়া আর ভাত গরম গরম, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি রান্না করে দিচ্ছি। দেখো, মেয়ে ছেলেরা না যেটাই রান্না করবে স্বামীরা ঠিক খেয়ে নেবে, কিন্তু তাদের মনের মধ্যে মনে হয় এই খাবারটা খেতে গিয়ে যদি এই খাবারটা যদি না হতো, অন্য একটা খাবার হতো, সেটা ভালো হতো। সেইটা যাতে তোমার না মনে হয়, সেই জন্যই আমি কিন্তু তোমাকে শুধু শুধুই রান্না করি।